মহাকুম্ভে মৃত্যু মিছিলের ঘটনা। আর বিজয়গড়ের বাসিন্দা তিনি প্রাণ হারালেন এই পূর্ণ কুম্ভে স্নান করতে গিয়ে। সোমবার ছেলে মেয়ে এবং বোনের সঙ্গে তিনি গিয়েছিলেন প্রয়াগরাজে। মৌনী অমাবস্যা স্নানের সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বিজয়গড়ের প্রৌঢ়ার। মহাকুম্ভে মৃত্যু মিছিলের ঘটনা, পুণ্য স্নানে গিয়ে প্রাণ গেল বিজয়গড়ের বাসিন্দা। সোমবার ছেলে মেয়ে বোনের সঙ্গে প্রয়াগরাজ গেছিলেন বাসন্তী পোদ্দার। আর এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব বিজয়গড়ে। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, পরিবার সূত্রে কি জানতে পারছো? আমি যখন কালকে শুনলাম তখন বেলা 3:30 হবে, যে এরকম কুম্ভ মেলায় ঘুরতে গেছেন, সেখানে বাসন্তী দিয়া নেই। ওর ছেলে, ওই আমার যে ওই ভাসুরের ছেলে, পাশের বাড়ি, ওর কাছে ও টিভিতে দেখে ও বলছে যে কি হয়েছিল বলাই, তখন বললো যে এই ব্যাপার দাদা, বাবাকে জানাবে না, মা যে নেই, তোমরা জানছো, আমরা যখন যাব তখন যা হওয়ার হবে। খুব গোপাল ভক্ত ছিল, এমনি গঙ্গাসাগর গেছিল, বৃন্দাবন গেছিল, এই সমস্ত জায়গায় গেছি। আমরা নিজেরাও ভাবতে পারছি না যে এটা কি হয়ে গেল। আমি যখন কালকে শুনেছি আমি নিজে ঠকঠক করে কাঁদছি। মঙ্গলবার সন্ধ্যে 7:35 থেকে বুধবার সন্ধে পর্যন্ত ছিল মৌনী অমাবস্যার শাহী স্নান। আর এই শাহী স্নানেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল মহাকুম্ভে। এই শাহী স্নানের সময় আহত হয়েছেন বহু পুণ্যার্থী, পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বহুজনের, যাদের মধ্যে রয়েছেন কলকাতার গল্ফ গ্রিনের বাসিন্দা বাসন্তী পোদ্দার। আমি যেখানে রয়েছি গল্ফ গ্রিনের অশ্বিনী নগরে, আর এইটাই বাসন্তী পোদ্দারের বাড়ি। সোমবার নিজের ছেলে মেয়ে এবং বোনকে নিয়ে রওনা দিয়েছিলেন মহাকুম্ভের উদ্দেশ্যে। আর মঙ্গলবার গভীর রাতেই বেঘোরে প্রাণ হারালেন তিনি। বাসন্তী দেবীর ছেলের থেকে জানা যায় যে মঙ্গলবার রাত 1টা থেকে 1:30 নাগাদ তারা যখন শাহী স্নানের জন্য গঙ্গার ঘাটে যাচ্ছিলেন, তখনই আচমকা একটি ভিড়, যাতে বহু মানুষ ছিল, বহু সংখ্যক মানুষ ছিল, সেই ভিড় হুড়মুড়িয়ে চলে আসে ঘাটের দিকে। আর সেই সময় তারা যেখানে বসেছিলেন, যারা শুয়েছিলেন কিংবা দাঁড়িয়ে ছিলেন, প্রত্যেকেই কিন্তু আহত হয়েছেন সেই ভিড়ে, পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অনেকজনের। আর এই বাসন্তী দেবীর ছেলের যেটা অভিযোগ, সেই সময় কোনো পুলিশ ছিল না সেই ভিড়কে সামাল দেওয়ার জন্য, কিংবা শাহী স্নানের জন্য যত মানুষ আসছেন সেই ব্যবস্থাপনা করার জন্য কোনো পুলিশ সেখানে উপস্থিত ছিল না। আর তারপরেই সে ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এই বাসন্তী পোদ্দারের। পরিবারের প্রত্যেকেই তারা কিন্তু একেবারে শোকে ভেঙে পড়েছেন, কারণ তারা প্রত্যেকেই বলছেন পুণ্য অর্জনের জন্য যে কুম্ভে গিয়েছিলেন, সেই কুম্ভে গিয়েই বেঘোরে প্রাণ হারাতে হলো বাসন্তী দেবীকে। কেন এই অব্যবস্থা, সেই নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তার পাশাপাশি প্রশ্ন উঠছে যে এত বড় আয়োজন, যেখানে এত মানুষের ভিড়, এবং এই মৌনী অমাবস্যার শাহী স্নানের জন্য বহু মানুষ সমাগম হবে, এটা আগে থেকেই আশঙ্কা করা ছিল। তাহলে কেন সেখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশি ব্যবস্থা রাখা হলো না? কেন এই স্নানের সময় যাতে সুব্যবস্থা থাকে, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, তার জন্য আগে ভাগে কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন? এই সমস্ত প্রশ্ন তো উঠছেই, কিন্তু স্বাভাবিকভাবেই এই ঘটনায় কিন্তু একেবারে শোকের ছায়া গোটা এলাকায়। ক্যামেরায় দিব্যেন্দু সিংহের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।